ও আল্লাহর ওলি, রাত্র যখন গভীর হয়ে গেল, আমি দুনিয়ার দিকে লক্ষ্য করলাম, তামাম পৃথিবী ঘুমের ঘরে ঘুমায়, আমার মা ঘুমের ঘরে ঘুমায়, আমার বাবা ঘুমের ঘরে ঘুমায়, আমার বিবি, আমার বাচ্চা, আত্মীয় স্বজন সব ঘুমায়, আমার ঘরের মোরগগুলি ঘুমায়, গয়ালের গরুগুলি ঘুমায়। এর মানে পৃথিবীর কিচ্ছু জাগ্রত নাই। আল্লাহর ওলি জানেন, আমি আগলাস আমার আলাদা কামরায় চলে গেলাম, আমার খানকার ভিতরে আমি চলে গেলাম, দরওয়াজা লাগাইলাম, বাতিটা নিভিয়ে দিলাম, যে মাত্র গলায় ছুরি লাগাইলাম, আল্লাহর ওলি জানেন আমার চৌকে বাজতেছে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমি আল্লাহ হাজির, কন্যা সুবহানাল্লাহ। এ বান্দা আমি আল্লাহ আছি। বলেন তো, রাতের আধারে অন্ধকার ঘরের ভিতরে মাই নাই, বাবাই নাই, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ নাই, পোকামাকড় নাই, এই সময় যিনি আছেন তিনি কে? আল্লাহর ওলি, আমি নিরুপায় হয়ে গেলাম। এমন কোনো গুহা নাই যে গুহার ভিতরে আমি যাই নাই, এমন কোনো নীরব জায়গা নাই যে জায়গায় আমি যাই নাই। আমি যে জায়গায় গিয়ে দাঁড়াইলাম, ওই জায়গায় লক্ষ্য করে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে জায়গায় আমি গিয়ে দাঁড়াই, ওই জায়গায় আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ বলে, বান্দা একটা গুনাহ করার সময় এই কথাটা স্মরণ রাখো, দুনিয়ার কেউ নাই, তুমি যে গুনাহটা করতেছো আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছি। বান্দা জবানটা দিয়া মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। একটা কথা বুঝে থাকলে বলো তো যুবক ভাই, আমি এমন একটা গোপন জায়গায় গিয়ে দাঁড়াইলাম, যে গোপন জায়গায় আমার মা নাই, যেই জায়গায় আমার বাবা নাই, যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ নাই, এমন একটা গোপন জায়গায় গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া জবান দিয়া একটা মিথ্যা কথা বলতেছি, যে মিথ্যা কথার সাক্ষ্য দেওয়ার মতো আমার বিরুদ্ধে কেউ নাই। বলেন ওই মিথ্যাটা যে মিথ্যা দুনিয়ার কেউ না জানলে একজন জানে, তিনি কে? আল্লাহ বলে, বান্দা এ বান্দা, মিথ্যা কথা জবানটা দিয়ে বলার আগে আমি আল্লাহরে ভয় করবি। এমন একটা মিথ্যা কথা বলছো, যেই মিথ্যা কথাটার জন্য দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ ধরবে না। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ তোমারে ধরবাম, আমি আল্লাহর পাকরাও, বড় মহা পাকরাও। এ বান্দা, জবান দিয়া মিথ্যা কথা বলিস না। এই জবানটা থেকে যদি একজন মানুষ বাঁচতে পারে, আমি জানি আপনাদের এই এলাকার মানুষগুলি বড় উলামায়ে কেরামদেরকে পীর মুরিদ শব্দটারে বড়ই ভালোবাসেন, আমি জানি। আমাদের আকাবিরদের মধ্য থেকে একজন আকাবির এইভাবে বলে, একজন মুরিদ প্রায় 20 বৎসর, প্রায় 20 বৎসর পীরের কাছে যায়, খালি কো হুজুর আমার পায়েরটা দেওয়ান যায় না। আলহামদুলিল্লাহ, আপনারা সুনামগঞ্জ লাখো গুণে সেফট। আমার নেত্রকোনার বাড়ি এলাকায় গেলে যে কত পীর আছে, বাপরে বাপ, জীবনে গোসল নাই, বেড়া হয়েছে বড় পীর। শুনলে এক বস্তা তালা লাগাল, বেড়া হয়েছে তালা বাবা। কিন্তু যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কালাম পড়ে না, ল্যাংড়া তাহে, তালা বাবা, কালা বাবা, এরা কি পীর না বন্ড? আমি কয়ে বিপদ হয়ে লাভ না, আপনারা গুণ, এরা কি পীর না বন্ড? 20টা বছর পীরের দরজায় হুজুর একটু দেওয়ান যায় না, মানে খেলাফতি মানে খেলাফতি ফায়াল্লি তো ফহেড গরম। সব পীর না, হকপন্থীরা না, এরা বাতিলপন্থীরা, খেলাফতিরা পাইলেই পহেড গরম। তো হুজুরের কাছে খালি 20 বছর যায়, হুজুর দিলাইন না। হুজুর একদিন কইতেছে, আচ্ছা তোমরা যারা মুরিদরা যারা আসো, তোমরা সবাই, মানে বড় একজনের কথা নকল করতেছি, আমি বানাইতে কথা কইতে পারতাম না, যেমনি শুনছি এমনি কইতেছি। তোমরা সবার হাতে একটা একটা মুরগ বা একটা কবুতর লইয়া তোমরা যাও আমার কাছ তো। তোমরা যারা এই মুরগটা জব কইরা আনতে পারবা, এই কবুতরটা যারা জবাই কইরা আনতে পারবা, তারাই খেলাফতি ফায়া লাইবা।
কোন তো মুরুখ জবাই করা কোনো কঠিন বিষয়? জীবনে কত মুরুখ ফুটাইছি, আইলে খালি খুশিতে জবাই করতাম। তবে একটা শর্ত আছে, ও কি? পৃথিবীর এমন একটা জায়গায় গিয়ে জবাই করবা যেই জায়গায় পৃথিবীর কেউ নাই। এমন একটা জায়গায় জবাই করবা যেই জায়গায় তোমার কেউ দেখতো না। বলেন তো পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যে জায়গায় কেউই নাই? দুনিয়ার কেউ না থাকলেও কে আছে? আমাদের আকাবির বলে সব মুরিদানরা মুরুখগুলি লইয়া লইয়া কেউ গেল পানির নিচে ডুব দেয়া দিল পানি, বাবা পানির তলে মোমের বাতি বাও বাতাসে নিবে না। বন্ড বাবার কাছে মুরিদ হইলে অজু গোসল সারা জীবনও লাগে না। কেউ পানির তলে যায় কয় বাবা জবাই করলাম, আল্লাহু আকবার। বাইশা কয় বাবা লইয়া আইছি, কয় বালা কথা। একজন গেল পাহাড়ের চিপায় যাইয়া লক্ষ্য করে দেখে পৃথিবীর কেউ নাই, পাহাড়ের চিপাই থেকে জবাই করে এনে নিয়ে আইছি। কই গেছিলা? পাহাড়ের চিপা। কেউ ঘরের দরওয়াজা লাগাইয়া অন্ধকার গভীর রজনীতে জবাই করে, কেউ নাই। সর্বশেষ একজন মুরিদ, ওই মুরিদ উস্তাদের সামনে পীরের সামনে ছুরিটা জিন্দা মুরুখটারে আয়না কয় আল্লাহর ওলি, আপনি তো একখানা শর্ত দিচ্ছেন, পৃথিবীর এমন এক জায়গায় গিয়ে জবাই করতাম যে জায়গায় কেউ নাই। আমিও পানির তলে ডুব দিয়েছিলাম। এ যুবক ভাই, পানির তলে আমার আল্লাহ আছে না নাই? আরে একটু আওয়াজ দিয়ে বলো না, পানি চলে কার ইশারা? তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় পয়গম্বর ইউনূস মাছের পেটে যাওয়ার পরে মাছ ইউনূস নবীরে নিয়ে ডুব দিল 800 ফুট পানির নিচে। কন্যা আল্লাহু আকবার। 800 ফুট পানির নিচে ইউনূস পয়গম্বর, ইউনূস নবী কয় 800 ফুট পানির নিচে যাওয়ার পরে শুনতেছি পানির নিচের বালু কণাগুলি বলতেছে সুবহান রব্বিয়াল আলা। এর মানে পানির নিচেও আল্লাহ আছে না নাই? আরে একটু আওয়াজ দিয়ে বলো না, পানির নিচে আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান। খারাপ লাগতেছে আপনাদের? বেশি খারাপ লাগতেছে? ও উস্তাদ, আমি মুরুখ নিয়ে পানির নিচে গেলাম, প্রচুর গভীর থেকে গভীরে গেলাম। যেই মাত্র গলায় ছুরি লাগাইলাম, আমি লক্ষ্য করলাম আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার দিকে তাকায় কয় বান্দা আমি আল্লাহ আছি। কোন তো উস্তাদের শর্ত আছেন যে জায়গায় কেউ নাই, পানির নিচে গেলাম, আল্লাহ কয় আমি আল্লাহ আছি। ও আল্লাহর ওলি, আমি এই জায়গা থেকে বাসলাম, আমিও কিন্তু দৌড় মাইরা আমিও দৌড় দিলাম। দৌড় দিয়া পাহাড়ের তলদেশে গিয়া দাঁড়াইলাম। পাহাড়ের একদম তলদেশে গেলাম, যে জায়গায় কেউ নাই, পোকা মাকড়ও নাই, গাছ গাছালিও নাই। পাহাড়ের তলদেশে যাইয়া তার গলায় ছুরি লাগাইলাম। আমি লক্ষ্য করি আমার আল্লাহ আমার ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহ আছি। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। বলেন তো পাহাড়ের তলদেশে পাহাড়ের চিপায় আমার আল্লাহ আছে না নাই? আমি পাহাড়ের তলদেশে গেলাম, ছুরিটা লাগাইলাম, আল্লাহ কয় আমি আছি। এ যুবক ভাই, লোয়ার লাগে রেডি হইও, দেখো আমরা কই আর তারা কই। ও আল্লাহর ওলি, রাত্র যখন গভীর হয়ে গেল,
আমি দুনিয়ার দিকে লক্ষ্য করলাম, তামাম পৃথিবী ঘুমের ঘরে ঘুমায়, আমার মা ঘুমের ঘরে ঘুমায়, আমার বাবা ঘুমের ঘরে ঘুমায়, আমার বিবি, আমার বাচ্চা, আত্মীয় স্বজন সব ঘুমায়, আমার ঘরের মোরগগুলি ঘুমায়, গোয়ালের গরুগুলি ঘুমায়। এর মানে পৃথিবীর কিচ্ছু জাগ্রত নাই। আল্লাহর ওলি জানেন, আমি আগলাস আমার আলাদা কামরায় চলে গেলাম, আমার খানকার ভিতরে আমি চলে গেলাম, দরওয়াজা লাগাইলাম, বাতিটা নিভিয়ে দিলাম, যে মাত্র গলায় ছুরি লাগাইলাম, আল্লাহর ওলি জানেন আমার চৌকে বাজতেছে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমি আল্লাহ হাজির, কন্যা সুবহানাল্লাহ। এ বান্দা আমি আল্লাহ আছি। বলেন তো রাতের আধারে অন্ধকার ঘরের ভিতরে মাই নাই, বাবাই নাই, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ নাই, পোকামাকড় নাই, এই সময় যিনি আছেন তিনি কে? আল্লাহর ওলি আমি নিরুপায় হয়ে গেলাম। এমন কোনো গুহা নাই যে গুহার ভিতরে আমি যাই নাই, এমন কোনো নীরব জায়গা নাই যে জায়গায় আমি যাই নাই। আমি যেই জায়গায় গিয়ে দাঁড়াইলাম, ওই জায়গায় লক্ষ্য করি আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যেই জায়গায় আমি গিয়ে দাঁড়াই, ওই জায়গায় আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ বলে, বান্দা একটা গুনাহ করার সময় এই কথাটা স্মরণ রাখো, দুনিয়ার কেউ নাই, তুমি যে গুনাহটা করতেছো আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছি। আল্লাহর ওলি গো, জানো আমারে যে শর্তটা দিয়েছিলেন শর্ত আমি পাই নাই। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় কেউ নাই, যেই জায়গায় গিয়ে দেখি পৃথিবীর কেউ নাই, ওই জায়গাও আমার আল্লাহ আছে। আল্লাহর ওলি কয়, কি ব্যাপার তোমরা দেখি জবাই করে লাইছো, তোমরা বুঝা লাইছি তোমরা পকেট গরম করার ফির হইতে আস। এই যে তাকায় দেখো, এইটা হলো আসল পীর। যেই পীর আল্লাহর বয়ে নামাজ ছাড়ে না, এইটা আসল পীর। যেই পীর আল্লাহর বয়ে মিথ্যা বলে না, এইটা আসল পীর। যেই পীর ফরজ ছাড়ে না, সুন্নত ছাড়ে না, ও হলো আসল পীর। আর যেই পীরে সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এই পীর আসল পীর না। আপনারা কোন এই পীর কিতা? আমি কইয়ে বিপদে হইরে লাভ নাই, বাপরে বাপ সাক্কা এমনি রেখে দেবো। তো আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি হাসান উনার একজন খাদিম প্রায় 20 বছর পর্যন্ত হুজুরের খেদমত করেছে। 20 বছর। 20 বছর পরে ডাক দেয়া কয়, আল্লাহর ওলি মনে একটা ব্যথা। কি ব্যথা? 20টা বছরের ভিতরে একটা কেরামতি দেখলাম না। বুঝছেন বিষয়? কেরামতি নাই। কয়, আল্লাহর ওলি 20টা বছর জিন্দেগি খাটাইলাম, একটা কেরামতি পাইলাম না। আল্লাহর ওলি কো, বালা কথা, সুন্দর। আচ্ছা কত 20 বছরের ভিতরে কোনদিন দেখছো একটা সুন্নত আমার কাছ থেকে ছুটছে? কন্যা সুবহানাল্লাহ। মেসওয়াক করা সুন্নত না? আল্লাহর ওলি কয়, মেসওয়াক কি? সুন্নত। ও জিন্দেগিতে পাইছো আমার মেসওয়াক বাদ দিয়া অন্য কিছু নিতে, মেসওয়াক করি নাই, এই সুন্নতটা বাদ হইতে দেখছো কোনা? এর চাইতে খেরামতি আর কি চাও? জানি না আজকে আমার উপরে পড়ে কিনা, কিচ্ছু করার নাই তো। সুন্নত নাই, ফরজ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ইলা হয়ে যায় বড় পীর, খেরামতিওয়ালা পীর। আর যার জিন্দেগিতে একটা সুন্নত সুরে না, ইলা পীর হয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার আমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে একটা হাদিস শোনায় তোমাদেরকে আগে বুঝাই। আমরা যারা যুবক, আমরা জিনা করবার জন্য বড় আগ্রহ হয়ে থাকি। নীলাদ্রি যাই জিনা করবার লাইগা, শিমুল বাগান যাই জিনা করবার লাইগা,
সুনামগঞ্জ লালপুর পয়েন্ট দুইটা জিনার পার্ক হইছে, যাই জিনা করবার লাইগা। আরো কত জায়গায় কত পার্ক আছে জিনা করবার লাইগা। চৌকের জিনা হয়, হাতের জিনা হয়, যৌবনের জিনা হয়। একদিন রাত বাজে প্রায় 10টা প্লাস। আপনাদের সাদের খোলা বয়নে ডুকমুদি নীলাদ্রিতে বোয়া ফিরতে আছে না, এমনি বইয়া রয়েছে রাইতে 10টা পরে। আস্থা থাকতো না এটা, যুবকরা বুঝছো না। জুড়ায় 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 রমনা পার্কের গাছের গোড়ায় বসে আছে তারা জোড়ায় জোড়ায়। আপনাদের শিমুল বাগানের গোড়ায় গোড়ায় বসে তারা জোড়ায় জোড়ায়। এটা আস্থা থাকতো না? কি করেন জোড়া যাওয়া রাইতে 10টা বাজে, খেও নাই, কি মজা পাইছে যে পুরা আস্থা না কাম সব সারা। কষ্ট নিয়েন না যুবক ভাই, তোমরা রে কইন শূন্য। এই যে কাজটি করতেছ এটি ভালো না মন্দ আগে আপনারা কইন, পরে আমি কই। এই যে জিনা করে বউ ছাড়া অন্য জায়গায় যে সময় কাটা, এটা কি হালাল না হারাম? বয়ান কোন দিকে যাইব নিজেও কইতারি না। কোন নিজের বউ ছাড়া অন্য যে জায়গায় সময় কাটা, আরেকটু পানি আইন বেশা গরম করে আইন। কোন তো বউ ছাড়া হালাল বিবি ছাড়া অন্য যে জায়গায় সময় কাটা, এটা হালাল না হারাম? পিছনেরা কয় না যদি আমার উপর পড়ে, কোন না হালাল না হারাম? জানি এখন ভালো লাগতো না, কিছু করার না, অ্যান্টিবায়োটিক শুরু। এটা আগে বলেন আমাদের নবীর কথা মিথ্যা না সত্য? রহমাতুল লিল আলামিন বলে, যুবক ভাই শুনো, ও মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা, কথাটি শুনো। আপনার আমার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী বলে, আমি যখন মেয়ারাজের রজনীতে মেয়ারাজে গিয়েছিলাম, মেয়ারাজে যাওয়ার পর আমারে আমার আল্লাহ জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কয়, আমি জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। জান্নাতের সুখ আনন্দ এগুলি আমারে আমার আল্লাহ দেখাইছে, জাহান্নামের কষ্টটাও আমারে আমার আল্লাহ দেখাইছে। জানোনি দুনিয়ার উম্মতেরা, আমি পয়গম্বর জাহান্নাম দেখতে দেখতে একটা চুলার কাছে গেলাম। এ যারা জিনা করার লাগে প্রস্তুত হন, হাদিসটা শুনেন, হাদিসটা শুই না এরপরে জিনা করার জন্য প্রস্তুত হয়েন। রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, আমি তোমাদের নবী, আমি যখন জাহান্নামের একটা চুলার নিকটে গেলাম, যাওয়ার পরে দেখলাম জাহান্নামের চুলার ভিতরে একটা নারী, একটা পুরুষ, একটা বেড়া, একটা বেড়ি, একটা সেরা, একটা সেরি, একটা মহিলা, একটা পুরুষ যারে বলা হয়। ওই যে বলছিলাম রমনা পার্কের গাছের গোড়ায় বসে আছে তারা জোড়ায় জোড়ায়। রসুল বলে, আমি দেখলাম ওই জাহান্নামের চুলার ভিতরে জোড়ায় 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 জোড়ায়, ওই জোড়ায় জোড়ায় নারী পুরুষটার গায়ে কাপড় নাই, উলঙ্গ করে রাখা হয়েছে। জানোনি দুনিয়ার উম্মত, আমি লক্ষ্য করলাম মহিলাদের লজ্জাস্থান, দুইটা পা দুই দিক দিয়া জাহান্নামের ফেরেশতারা টান দিয়া রাইখা দিছে। রাখার পরে মহিলার লজ্জাস্থানটার ভিতরে জাহান্নামের আগুনটারে ধাক্কা দিয়া দেয়। মহিলারা চিল্লারি দেয়া কয়, বাঁচাও বাঁচাও। তারে বাঁচানোর মতন কেউ নাই। ওই মহিলাটার লজ্জাস্থান, যে স্থানটা দিয়া দুনিয়ার একটু অবৈধ স্বাদ গ্রহণ করার জন্য জিনায় লিপ্ত হয়ে যাইত, ওই স্থানের মাঝে বারবার আগুন দিয়া আঘাত করে, বারবার চাকু দিয়া, জাহান্নামের চাকু দিয়া বারবার আঘাত করে। আর ওই মহিলাটা চিল্লাইতেছে, বলতেছে, বাঁচাও বাঁচাও। তারে বাঁচানোর মতন কেউ নাই। ও আমার উম্মতেরা, জানো আরেকটা পুরুষ যে তার সাথে আছে, ওই পুরুষের লজ্জাস্থানটা জাহান্নামের ফেরেশতারা কেচি দিয়া টান দিয়া দৌড়ে লম্বা করার পরে জাহান্নামের কেচি দিয়া কাইটালো ছিদ্র হয়। এই জায়গায় আগুন দিয়ে আঘাত করে, চাকু দিয়ে আঘাত করে, আবার নতুন করে বানানো হয়, আবার কাইটা দেওয়া হয়, আবার আঘাত করা হয়। মহিলা স্থানটারে নতুন করে বানানো হয়, আবার আগুন দিয়ে আঘাত করা হয়, কাইটা দেওয়া হয়।
হয়। এ যুবক ভাই, একটাবার হিসাব কইরা দেখো, আল্লাহ না করুক এমন আযাবটা যদি তোমার আমার কবরে হয়। ও মুরব্বী বাবা, একটাবার খেয়াল কইরে দেখো, আল্লাহ না করুক এমন আযাবটা যদি তোমার আমার কবরে হয়। ও পর্দার আড়ালের মা, একটাবার হিসাব মিলা দেখো, এমন আযাব যদি তোমার আমার অবস্থা হয়, কেমনে সহ্য করব? আল্লাহর নবী কই জানো, আমি আমার সাথে জিবরাইলের ডাক দিয়া বললাম, বন্ধু জিবরাইল, বুঝলাম না রে জিবরাইল, ওদের জন্য এমন আযাবটা কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে? জিবরাইল বলে, নবী গো, ওই যে জোড়ায় জোড়ায় তাদেরকে দেখতেছেন জাহান্নামের চুলার ভিতরে আছে, ওরা দুনিয়ায় জোড়ায় জোড়ায় ছিল, হালাল পথে নয় হারাম পথে তারা জোড়ায় জোড়ায় ছিল। দুনিয়ায় তারা একটু স্বাদ পাওয়ার কারণে জিনায় লিপ্ত হয়েছিল, ওই স্বাদের পরিবর্তে আজকে জাহান্নামে তারা জনম জনম ওই জাহান্নামের আযাবে তারা পড়তে থাকবে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই আযাবটা সহ্য করা সম্ভব? আল্লাহ গো, আমাদের সবাইরই ওই আযাব দেখে বাঁচার মতন তৌফিক দাও, বলি আমিন। বলেন তো, বাঁচবো কার বয়ে? আল্লাহ বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, আমি আল্লাহর ভয় করো, ভয় করার মতন ভয় করো। জানো নি রে বান্দা, তুমি ভয় করতে গেলে তোমারে কেউ না কেউ সহযোগিতা করতে হবে, কেউ না কেউ তোমারে উৎসাহ করতে হবে। এজন্য মালিক বলে, ও কুনু মা'আস সাদিকিন, বান্দা তোমরা যার হাত ধরে চলবা ওই মানুষটা যেন ভালো মানুষ হয়। সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। এ যুবক ভাই, ভালো মানুষের সাথে উঠবস করবা। আমার নেত্রগুণের বাসা ভালোর সাথে উঠবস করে কায় বাড়ার পান, মন্দের সাথে চলাফেরা করে কায় মুসরা খান। এ যুবক ভাই, এমন কোনো বন্ধু বানায় না যেই বন্ধু অনর্গল মিথ্যায় জড়িত হয়, এমন বন্ধু বানায় না যেই বন্ধু জোয়ার আড্ডায় পড়ে থাকে, এমন বন্ধু বানায় না যে বন্ধু শুধু প্রেম ছাড়া আর কিচ্ছু বুঝে না, এমন বন্ধু বানায়ও না যে বন্ধুর অন্তরে আল্লাহর ভয় নাই, এমন বন্ধু বানায়ও না যে বন্ধু আঞ্জা দিয়া গাঞ্জা খায়, উল্টা বাইডাইলা মদের বোতল খায়, এমন বন্ধু না বানায়া হকপন্থী ভালো একজন আল্লাহওয়ালা দেখা তারে বন্ধু বানায়ালো। আল্লাহর নবী কয়, আমার আদর্শে আদর্শান্বিত যারা হবে এদের হাত দুইরা দুনিয়া থেকে বিদায় হইও। তাদেরকে যখন আমি নবী জান্নাতের দিকে নিয়ে যাব, তারাও তোমাদেরকে আমার জান্নাতে নিয়ে যাবে। এই যুবক ভাই, সঙ্গীটা এমন এক জিনিস, আপনার আমার সঙ্গীটা যদি ভালো হয়, আমার দুনিয়ার জীবনটা উজ্জ্বল, আখিরাতের জীবনটাও সুন্দর। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? জীবনও শুনছেন, আজকে হইলা ভাই নাম শুনছেন? কারা কারা শুনছেন হাত উঠান তো। আল্লাহ আমরা সবাইরই সাহাবাদের আদর্শে আদর্শান্বিত হওয়ার তৌফিক দাও, বলে আমিন। সময় একদম কম, শুনেন। উমর কিন্তু প্রথম জীবনে ইসলাম আনে নাই, পরে আনছে, মানে 40তম মুসলমান, সম্ভবত 40 নম্বরে মুসলমান। উমর যখন খলিফাতুল মুসলিমিন, মানে অর্ধেক জাহানের বাদশাহ, বাদশাহ বুঝতেছেন আমার, উমর যখন অর্ধেকটা দুনিয়ার বাদশাহ হওয়ার পরে একদিন উনি মক্কার মাঠে, যেই মাঠে গরু ছাগল রাখে, উট রাখে, এই মাঠে উনি একদিন আইছে। তো উমর যখন আইব অর্ধেক জাহানের বাদশাহ, তখন তো 20-30 হাজার প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, এরা তো এমনি মাঠ আইব। কি কইন বাসা বুঝুন না আপনারা? উমর কি ছোটখাটো বাংলাদেশের বাদশাহ না, অর্ধেকটা দুনিয়ার বাদশাহ। যে ব্যক্তিরা আইতেছে, এই ব্যক্তিরা কি খালি একা আইছে না আরো আইছে? আরো বেশি না, কেউ কেউ কইছে 2 জন বা 3 জন তার সাথীরা আইছে। পয়গম্বরের সাহাবী উমর মাঠের মাঝে দাঁড়ায়া কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে।
সাথের মানুষগুলি কয় ওমর বুঝলাম না আজকে আপনি আনন্দের দিন, আপনি হলেন অর্ধজাহানের খলিফা, আপনার পাওয়ার আলাদা, আপনার ক্ষমতা আলাদা, আপনার নাম শুনলে যে কোনো বাদশা পর্যন্ত ভয় পায়। আপনি ওই ময়দানে আসছেন ভালো কথা, কাঁদেন কেন? কেন কাঁদতেছেন বুঝলাম না। ওমর ডাক দিয়ে কয় কেন কাঁদি জানো না? আমি ওমরের দিকে তাকায় দেখো, আমার জিন্দিগিটা এমন ছিল, এক সময় আমি উটের রাখাল ছিলাম, উটের রাখালগিরি করতাম। এই মাঠের মাঝে আইসা আমার বাবা খাত্তাবের উটগুলি রাখতাম, আরো মানুষের উটগুলি আমি রাখতাম। আমি ছিলাম খাত্তাবের উটের রাখাল। আমি ওমর একটু খালি সহবতটা বদলাইলাম, আমি শুধু সঙ্গীটারে বদলাইলাম। উটের রাখালদের সহবত বাদ দিয়া দুই জাহানের বাদশার সহবত ধরলাম, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতটা দইরা লাইছি। দেখো আমার সঙ্গীটা বদলানোর কারণে আমার কি পরিমাণে দাম বেড়ে গেছে। যে ওমর একদিন ছিলাম উটের রাখাল, এই জায়গায় গরমের কারণে বসে থাকতাম, রাখাল দাঁড়ায়া থাকতো, আমার উটগুলি দাঁড়ায়া থাকতো, উটের সেমাটা দেখে ছায়াটা দেখে আমি বসে থাকতাম। আমার মাথার উপরে উট লেদা দিত, সেনা দিত, এইগুলি আমার গায়ে থাকতো। আর আজকে শুধু মদিনা নবীর মুহাম্মদের হাতটা ধরার কারণে, সঙ্গীটা বদলানোর কারণে আজকে আমি উমর উটের রাখাল নয়, অর্ধেক জাহানের মুসলমানদের রাখাল। সঙ্গীটা ভালো করেন, সঙ্গীটা যুবক ভাই, হয়তোবা এটা জীবনের শেষ সাক্ষাৎ, এই কোনায় জীবনে আইসি না, হয়তোবা আজকেই জীবনের শেষ সাক্ষাৎ। হায়াত মৌত এবং রিজিকের মালিক বলেন না, হায়াত মৌত রিজিকের মালিক আল্লাহ। আর আইতেও পারি নাও আইতে পারি তা জানি না, হায়াতে আল্লাহ, রিজিকে আল্লাহ, আনলে আনতেও পারে নাও আনতে পারে। দুইটা পায়ে দুইরা যুবকদের গলার আওয়াজটা দূর থেকে এখানে বাড়ি দিছে। যুবক ভাই তোমাদের দুইটা পায়ে ধরি আল্লাহর হস্তে, তোমাদের ভাই হিসাবে দুইটা পায়ে ধরি আল্লাহর হস্তে। অসৎসঙ্গগুলি বাদ দিয়া সৎসঙ্গ ধরো, পারো তো আল্লাহর ভয় নিয়ে হেদায়েতের পথে চলে আসো, ইনশাআল্লাহ মারা যাইবা জান্নাতে যাইবা। বদলাইতে না, কিছু করার নেই। কোন তো সুদ খাওয়া ভালো না? হ্যাঁ, মিস কথা কওয়া হারাম। কন্যা মিস কথা কওয়া, আল্লাহ নিজেই অকুলু কাউলান সাদিদা, সত্য বইল। আপনার আমার নবী বলে, আমরা তো কম বেশ মিস কথা আমরা কই না, মাইসে কয়, আমরা কই না, মাইসে কয়। শুনেন, রহমাতুল্লিল আলামিন বলে, যেই সমস্ত মানুষগুলি মিথ্যা কথা কয়, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, একটু কথাটা খেয়াল করো। আল্লাহর নবী জানায় দেয়, যারা মিথ্যা কথা কয় তাদের আযাবটা কেমন হবে, শাস্তিটা কেমন হবে। আমি দুই জাহানের বাদশাহ মদিনাওয়ালা নবী যখন মেয়ারাজের রজনীতে মেয়ারাজে গিয়েছিলাম, মেয়ারাজের রজনীতে মেয়ারাজে যাওয়ার পরে লক্ষ্য করলাম, জাহান্নামের ভিতরে যখন আমি বিচরণ করতে লাগলাম, ঘুরতে লাগলাম, জাহান্নামের ভিতরে একদল মানুষগুলির টুটগুলি, এই যে আমাদের টুট আছে, টুট যদি কেসি দিয়ে কাটে মজাই লাগবো, বুঝেন না? টুটগুলি কেসি দিয়ে কাটলে বড় বালাই লাগবো। আল্লাহর নবী বলে, জানো আমি যখন মেয়ারাজের রজনীতে জাহান্নামের ভিতরে ঢুকলাম, লক্ষ্য করলাম একদল ফেরেশতারা একদল মানুষগুলিরে দইরা জাহান্নামের একটা নির্ধারিত জায়গায় নিয়া জাহান্নামের ভিতরে জাম্বুরা বা আমাদের যে প্লাস আছে, যেইগুলি দিয়ে সিমটা কাটি দিয়ে আমরা টান দিয়া ধরে। নবী জানাতে, জানো আমি লক্ষ্য করলাম জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের
সিমটা কাটি বা প্লাস দিয়া একদল মানুষগুলির টুটগুলিরে টান দিয়া লম্বা করে। এ যুবক ভাই কথাটা খেয়াল কইর, মানুষগুলির টুটগুলি টান মাইরা লম্বা করে। লম্বা হওয়ার পরে একদম মারি থেকে সমান সমান করে টুটগুলি কেটে ফেলে। মানুষটার টুটগুলি যখন কাটে, মানুষটা একটা ডাক দিয়া কয় আল্লাহ বাঁচাও, কিন্তু তার ডাক আল্লাহ সেই দিন শুনে না, শুনবেও না। এ যুবক ভাই জানো, আপনার আমার নবী কয় টুটটা কাটার পরে আবার নতুন টুট হয়ে যায়। নতুন টুট হওয়ার পরে সে মনে করে পাইলাম আর শাস্তি হবে না, কিন্তু দেখা যায় আবার তার টুটগুলি কেসি দিয়া কাইটা দেওয়া হয়, আবার চিল্লানি দিয়ে কয় বাঁচাও, কিন্তু তারে বাঁচানোর মতন কেউ নাই। একটু পরে আমি নবী দেখলাম ওই দুই টুটের মাঝখানে যে জিব্বাটা আছে, লিসনটা আছে, ওই জিব্বাটারে কুকুরের জিব্বা যেভাবে লম্বা হয়ে যায়, বাহির হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা তার জিব্বাটারে প্লাস দিয়া টান মাইরা বাহির করলো, লম্বা করলো। নিজেরা তারা জাহান্নামের আগুনে প্লাস দিয়া ধরলো। ওই ব্যক্তিটা চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও, তারে বাঁচানোর মতন কেউ নাই। ওই মানুষটার জিব্বার গুড়ায় যে মাত্র কাইটা দিল, চিল্লানি দিল। আপনারা একটা কথা বুঝে থাকলে বলেন তো, সেই দিন আমরা চিল্লাইলে সেই দিন মা বাবা ভাই বোন পাশে দাঁড়াবে? দুনিয়ার জমিনে বিপদে পড়লে চিল্লানি দেওয়ার সাথে সাথে মা আগে জাপটা দিয়ে পড়ে, বাবা জাপটা দিয়ে পড়ে। যাদের বাবা আছে সন্তানের গায়ে পিপিলিকা কামড় দিবে, বাবায় বরদাস্ত করে না। সন্তানের গায়ে একটা পিপিলিকা কামড় দিবে, মায় বরদাস্ত করে না। আল্লাহর নবী নাফরমানগিরি তার মায়ের সামনে বাবার সামনে শাস্তি দেওয়া হবে। মায় বলবে আল্লাহ সন্তান চিনি না, আমারে বাঁচাও। বাবাই বলবে আল্লাহ সন্তান চিনি না, আমারে বাঁচাও। এ যুবক ভাই মুরব্বী বাবা, অপরদার আড়ালের মা যে জবান দিয়া মিথ্যা কথা বলি, শোনো শোনো। আল্লাহর নবী কয় আমি দেখলাম তার জিহ্বাটার গুড়ায় যখন কাইটা দিয়া দিল, রক্ত পড়তেছে, চিল্লাইতেছে বাঁচাও। তারা বাঁচানোর মতন কেউ নাই, তারা কেউ বাঁচাইতে পারলো না। একটু পরে আবার নতুন জিহ্বা হয়ে গেল। জিহ্বা হওয়ার পরে সে আশ্বাস পেল, এবার মনে হয় আর আমারে শাস্তি দেওয়া হবে না। নবী কয় না রে উম্মত না, নতুন জিহ্বাটা হওয়ার সাথে সাথে আবার ফেরেশতারা টান মাইরা জিহ্বাটার লম্বা করে ওই জিহ্বার মাঝে আবার খেচি লাগায় কাইটা দেয়। এই যুবক ভাই মুরব্বী বাবা, আওয়াজ দিয়া বলেন তো এই আযাবটা কি সহ্য করা আমাদের পক্ষে সম্ভব? আল্লাহ আমরা যারা আছি আমাদের সবাইরই জাহান্নামের সকল প্রকার আযাব থেকে বাঁচার তৌফিক দাও বলে আমিন। রহমাতুল লিল আলামিন বলে জানো এই আযাবটা দেখার পরে আমি নবীর কান্না আসলো, আমি নবীর মায়া লাগলো। আমি নবী আমার ফেরেশতা যে জিবরাইল সাথে যে আছে তারে ডাক দিয়া বললাম জিবরাইল এই আযাবটা কেন হচ্ছে? টুটগুলি টান মাইরা বাহির করে, টুটগুলি গুড়া থেকে কাইটা ফেলে, আবার নতুন টুট হয়, আবার কাইটা ফেলে, আবার জিহ্বা লম্বা হয়, আবার জিহ্বাটা কাইটা ফেলে, আবার জিহ্বা লম্বা হয়, আবার জিহ্বাটা কাইটা ফেলে। কেন এমন আযাব? জিবরাইল ডাক দেয় কয় নবী আমার, আপনি কি ওদের চিনেন না? তারা হলো এমন মানুষ যারা দুনিয়ায় থাকতে এই জবান দিয়া সুগুলগিরি করতো, এই জবান দিয়া কুটনামি করতো, টুটনামি করতো, এই জবান দিয়া বেশি বেশি মিথ্যা কথা বলতো। ওই মিথ্যাবাদীদের জন্য আমার আল্লাহ জাহান্নামে এই আযাব রাখছে। ও যুবক ভাই, দুইটা পায়ে ধরে আল্লাহর হস্তে, দুইটা পায়ে ধরে আল্লাহর জন্য জীবনটারে বদলায় নাও। জুমার নামাজে মুসল্লির অভাব নাই, ফজরের নামাজও ইমামও সময় নাই। এদের জন্য কি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না? আপনারা যারা সামনে আছেন কোন তো আমরার উপরে নামাজ পড়ার নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ?
নামাজ পড়া ফরজ এক ওয়াক্ত। জীবনে একটা নামাজ একটা রোজায় যথেষ্ট, বড় ফিরে বাবা হয়ে গেছে। বলেন নামাজ পড়া কয় ওয়াক্ত ফরজ? কতদিন? প্রতিদিন। প্রতিদিন কয় ওয়াক্ত? ভাষা বুঝেন না, প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? শুধু জুম্মার নামাজটা ফরজ? হ্যাঁ, শুধু জুম্মার নামাজ ফরজ না 5 ওয়াক্তই ফরজ? বুঝা শুনে বললেন, জুমার নামাজটা খালি ফরজ না 5 ওয়াক্তই ফরজ? জীবনে একবার না প্রতিদিন? ফরি না করে, ফরি না করে। এই যে জুম্মাত গেছিলাম, আরেক জুম্মার আগে তো নাই। ওই আল্লাহ মাফ করো, আল্লাহ আগে মাফ চাই, জবান দিয়ে অনেক অতীতের কথা কইলাই। এবেলা মিজানে পড়তাম, মানে সিক্সের বছরে ঈদগার মাড়ো গেছি। একজন ল্যাম্বর চিনেন? মেম্বার না ল্যাম্বর, মানে যে মেম্বার জনগণে আদর করে বানায় সৎ পথে থাকে, হ্যাঁ হয়েছে মেম্বার। আর যে চাইল চুরি, ডাইল চুরি, গম চুরি করবার নিয়তে আগে 20-30 লাখ খরচ করে ল্যাম্বর হয়, এইটা যদি নামাজ টামাজ আল্লাহ চিনে না, এরা হয়েছে ল্যাম্বর। ল্যাম্বরে ঈদের দিন বেটা, ঈদের মাঠে গেছে একটা হাওয়ার আছে না, হাওয়ার বুঝেন তো, ক্ষমতা। বেটা মাইক তুলে সালাম আলাইকুম, আমি মনে হচ্ছ সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কোন তো সালাম ডাকে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বেটা কইতেছে সালাম আলাইকুম, জনগণ তো এমন হেরা, মানে যেমন সালাম এমনই তো উত্তর। শেষ। বেটা গতবার ঈদগানা যাইছিলাম আর আজকে আইছি, এর মানে বুঝছেন, এর ভিতরে এক ওয়াক্ত নামাজও নেই। এই 1 বছর নামাজ পড়া ফরজ না? কে ফরজ করছে? আল্লাহর রাস্তে দুইটা পায়ে ধরি আপনাদের ভাই, জীবনে আর আসতে পারি কিনা জানি না, আল্লাহর রাস্তে দুইটা পায়ে ধইরা বইলা যায় 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়েন না। মুসলমানের কাছে নাম থাকে না নামাজ বাদ দিলে, যে নামাজ পড়ে না ওরে মুসলমান সমাজে কয়, সমাজে। ভাষা বুঝেন কিনা জানি না, এরে গরু কাউরা মুসলমান কয়, এরে সমাজে মুসলমান কয়। যে নামাজ পড়ে না আল্লাহ তারে মুসলমান কয় না, আল্লাহ কয় যে মুসলমান সে নামাজ পড়বেই। আল্লাহ আমাদের কবুল করো বলে আমিন। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো পৃথিবীর বুকে যদি কোনো মানুষ ঈমান আনার পরে এই ঈমানটারে যত্নে রাখে, যত্নে, আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা একজন মানুষ ঈমান আনার পর ওই ঈমানটারে যদি আমানত রাখতে পারে, ঈমান রক্ষা করার জন্য যদি বান্দাটা জীবনটারে বিলিয়ে দিতে পারে, বান্দাটা বলে আমার জীবন আগে নয়, আমার ঈমান আগে। আপনারা বলেন তো আমাদের জীবনের দাম বেশি না আমাদের ঈমানের দাম বেশি? আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম তোর জীবনটার দাম বেশি নয়, ঈমানটার দামটারে আগে দিবে। জানুন রে বান্দা, তুই যদি তোর ঈমানের দামটা সবার সামনে ফুটাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি ঈমানের পরিচয়টা দিতে পারো, ঈমান রক্ষা করার জন্য যদি প্রয়োজনে নিজের তাজা রক্তটা জমিনে ঢেলে দিতে পারো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তের জন্য যদি কাদিয়ানীদের হাতে তোমার জীবনটারে বিলিয়ে দিতে পারো, আমি আল্লাহ তোমার সম্মান দুনিয়াতে বাড়াবো, পরকালে জান্নাতের মালিক বানাবো। এ যুবক ভাই জানো, ঈমানটা রক্ষার জন্য যদি জীবনটারে বিলিয়ে দেওয়া যায়, 1000 বছর চলে গেলেও তোমার আমার সম্মান আল্লাহ কমাবে না, আল্লাহ বাড়াবে। কেমনে বুঝাই মরে যুবক ভাই? আল্লাহ তাআলার নবী বলেন, আমি মিরাজে যখন যাই, মিশরের জমিনে ঢুকলাম, যে মাত্র মিশরের জমিনে ঢুকলাম, একটা জায়গা দিয়ে আমার বোরাকটা যাচ্ছে, আমার সাথে আছে জিবরাইল। আমরা চলতে লাগলাম, হঠাৎ করে লক্ষ্য করলাম মিশরের জমিন থেকে জান্নাতের খুশবু বাহির হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ, একটা জায়গা থেকে জান্নাতের খুশবু আইতেছে। নবী বলে, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এইটা এমন কোন জায়গা যে জায়গা থেকে জান্নাতের খুশবু বাহির হয়? জিবরাইল বলে, ওগো নবী আমার,
এই জায়গায় সুন্দর একটা ঘটনা আছে, আপনি শোনেন। ঘটনাটা এইভাবে নবীরে জানানো হয়, ও নবী আমার, একজন পয়গম্বর ছিল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হাতে ফেরাউনের একজন দাসী ছিল, বান্দি ছিল। ওই ফেরাউনের দাসীটা পয়গম্বর মুসার হাতে ঈমান আনছে, কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের হাতে ঈমান আনার পর ফেরাউন যখন দেখলো মুসা নবীর হাতে বান্দিটা ঈমান নিয়ে আসছে, ফেরাউন ডাক দিয়া কয়, বান্দি এখনো সময় আছে, ঈমান চাইরা দে, জীবনটারে রক্ষা কর। এ যুবক ভাই, ও মুরব্বী বাবারা, আওয়াজ দিয়া বলেন তো, আমরা কি জীবন বাঁচাইতে ঈমান ছাড়বো না ঈমান বাঁচাইতে জীবন দিব? ঈমান বাঁচাইতে জীবন দিব, জীবনের জন্য ঈমান দিব না। ওই বান্দিরা ডাক দিয়ে কই, ফেরাউন তুই কি জানোস না আমার জীবনের চাইতে আমার ঈমানের দাম ঈমান? ফেরাউন তারে যত বোঝানো লাগে সর্বপ্রকার বোঝানো যখন ব্যর্থ হয়ে গেছে, এক পর্যায়ে কয়, বান্দি খেলা হবে 3 দিন পরে, রেডিও 3 দিন পরে তোর সাথে ফাইনাল খেলা হবে, রেডিও। কি খেলা? কিতাবের মাঝে উল্লেখ করা হয় 3 দিন যাইতে না যাইতে ওই 3 দিনের ভিতরে ফেরাউন বড় একটা আনিল, লড়া যারে বলা হয় কড়ায়, এর মাঝে কয়েক ডাম তেল ছেড়ে দিল। রাত দিন 6 দিন হয়, 3 দিন 3 রাত 6 দিন হয়, 3 দিন লাগাতার নিচে আগুন দিয়া তেলটারে গরম করলো। ও যুবক ভাই, চিন্তা করো, রাত দিন 6 দিন বড় যদি আগুন জ্বালানো হয়, তেলটা না জানি কি পরিমাণ ফুটন্ত ছিল, গরম ছিল। বান্দিরারা ডাক দেয়া কয়, নিয়ে আয়, খেলা হইব। বাসা বুঝেন আপনারা? আইয়ো খেলা হইব, মাডো আইয়ো, রেডি থাকেন, খেলা হইব। এ বান্দিরারে নিয়ে আয়। বান্দিটার 2টা সন্তান তার 2 পাশে দাঁড়ানো। একটা সন্তান একটু একটু কথা বলতে পারে, আর একটা দুধের সন্তান কথা বলতে পারে না। দুধের সন্তানটা আগুনটা দেইকা ওই তেলটারে দেইকা ডাক দিয়া কয়, মা ফেরাউনের সাথে দ্বন্দ্ব করে লাভ নাই, ঈমান চাইরা দাও, জীবনটারে বাঁচাও। মা ডাক দিয়া কয়, সন্তান আমাদের জীবন তো আজকে আছে, একদিন যাবেই, তে বাইসে কি লাভ, ঈমানের জন্য জীবনটারে দিয়া দে। বাবা সাবধান, জীবন দিয়া দে, ঈমান দিব না। এ যুবক ভাই জানো, বাচ্চাটারে ফেরাউন হাতে 2রা বান্দিরে ডাক দিয়া কয়, তাকায় দেখ, তুই মায়ের সামনে তোর কলিজার টুকরা সন্তানটারে ছেড়ে দিচ্ছি, এখনো ঈমান চাইরা দে। মাটা বলে, অসুবিধা নাই, আমার জীবন আমার সন্তানের জীবনের চাইতে আমার আল্লাহর কাছে ঈমান বড়। সন্তান যখন ছাইরা দেয়, ছোট সন্তানটা মারে ডাক দেয়া কয়, মা এইটা তেল না মা গো, ফেরাউনের বয়ে ঈমান ছাইরো না, এই তেলটা হলো আমাদের জান্নাতে যাওয়ার দরওয়াজা। ও মা, দুনিয়ার মানুষ দেখতেছে এইটা ফুটন্ত তেল, আমি দেখতেছি আমরা জান্নাতে যাওয়ার দরওয়াজা, মাধ্যম। কন্যা সুবহানাল্লাহ। মা গো সাবধান, ঈমান চাইরো না, ঈমানটারে ধরে রাখো। ও মা, আল্লাহর জান্নাত বড় সুন্দর জায়গা। বড় সন্তানটারে পুড়ে দিল, 4 সেকেন্ডের ভিতরে সন্তানটা পুড়ে ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল, হাড়গুলি তেলের উপরে বাসমান। এমন সময় ছোট সন্তানটারেও দইরা তেলের মাঝে ছেড়ে দিল। ঠিক এই সময় ফেরাউনের সামনে বান্দিটা মহিলাটা কায়দা দিছে। ফেরাউন কয়, বুই জ্বালাইছি, সাইরা দিছ। বান্দিরা ডাক দেয়া কয়, ফেরাউন সারি নাই, আমি তো তোর তেলের বয়ে কাঁদি নাই রে ফেরাউন, আমি কাঁদতেছি আমার আল্লাহ আমারে যদি 1000 জীবন দিত, আমার যদি আমার আল্লাহ
1000 জীবন দিত তোর তেলের কড়াইয়ের মাঝে 1000 জীবন অকাতরে বিলিয়ে দিয়া তুই ফেরাউনরে বুঝাইতাম তুই আমার মালিক না, আমার মালিক আল্লাহ। বলেন তো আমাদের মালিক কে? ফেরাউন কখনো সুজা হতে আইসস না, ফাইনাল খেলা শুরু। আগলস যখন মহিলাটারে ধরছে আগুনে ছেড়ে দিবে, মহিলা একটা ডাক দিয়ে কয়, ফেরাউন আমি জানি আমারে আগুনে ফেলে দিবি, আমারে ছাড়বি না, আমি জানি। ফেরাউন রে, আমার জীবনের শেষ একটা ইচ্ছা রাখবি, দরখাস্ত রাখবি নি? বল কি দরখাস্ত? ও ফেরাউন, আমার 2 সন্তানের হার আমার চোখের সামনে তেলের লড়াই বাসছে, হয়তো কয়েক সেকেন্ড পরে আমার হাড়গুলো লড়াইয়ের উপরে বাসবে। ফেরাউন রে, আমি মা হইয়া আমার 2 সন্তানের বুকে নিয়া দুনিয়ার জমিনে ঘুমাইতে পারি নাই, দুঃখ নাই, দুঃখ নাই। আমি আমার আল্লাহর কাছে আশা রাখি আমরা যেন রূহ জগতে, আলমে বরজখের জগতে আমি আমার 2 সন্তানরে নিয়ে ঘুমাইতে পারি। কন্যা সুবহানাল্লাহ। এ ফেরাউন, আমি মা হিসাবে আমার 2 সন্তানের জন্য দরখাস্ত করলাম, আমার 2 সন্তানের হার, আমি মায়ের হার যত্রতত্র ফেলে দিও না, যেতায় সেটাই ফেলে দিও না। ফেরাউন রে, আমি মা হিসাবে সন্তানের জন্য তোর কাছে দরখাস্ত রেখে দিলাম, আমার 2 সন্তানের হারের মতো আমি মায়ের হাড়গুলি যখন তেলের উপরে বাড়বে, ফেরাউন দয়া করে আমরা 3 মা সন্তানের হাড়গুলি রে যেতায় সেতায় না ফালাইয়া জমিনের কোনো এক জায়গায় দাফন করে দিবে। কিয়ামত পর্যন্ত 3 মা সন্তানে আল্লাহর জান্নাতে মাটির নিচে ঘুমাবো। ও নবী আমার, ফেরাউন তার বান্দির শেষ ইচ্ছাটা রাখছিল। শেষ ইচ্ছা রাখার কারণে মারে যখন আগুনের মাঝে ফেলে দিল, তেলের মাঝে মায়ের হাড়, 2 সন্তানের হাড় বাসছিল। ফেরাউন 3 জনের হাড়গুলিরে একত্র করিয়া একটা জায়গায় দাফন করেছিল। আমার আল্লাহ ওই মহিলার ইমানের প্রতি এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। আজ থেকে প্রায় 2000 বছর আগে হাড়গুলিরে এই জমিনে দাফন করা হয়েছিল। যখন দাফন করছিল তখন থেকে আমার আল্লাহ জান্নাতের খুশবু বাহির করেছিল। কন্যা সুবহানাল্লাহ। আজও ওই 3 মা সন্তানের হাড় থেকে জান্নাতের খুশবু বাহির হচ্ছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর জিম্মা ইমানদারের পরিচয় দুনিয়াতে দেখাইতে গিয়া এই জায়গা থেকে জান্নাতের খুশবু বাহির করবে।